আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই যে পাট শাক ভাজি সে রেসিপিটা হাজির হয়েছি। আমি এটি বাড়ির পাশে একটা লোক নিয়ে এসেছিলো, ওনার কাছ থেকে নিয়ে কেনা হয়েছে শাকটি। আর কতটা নরম শাকটি দেখুন। আর এই শাকটিকে ভালোভাবে আমি বেছে নেব। এই যে বাচ্চারা দেখুন, এই যে সিটটা রয়েছে এটিকে টেনে টেনে সিটটি ফেলে দিতে হয়। এইভাবেই পাট শাক বেছে নিতে হয়। আর এই সময় পাট শাক খেতে খুব ভালো লাগে। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর 4টি শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আমি শাকগুলো একটু হালকা করে কুচিয়ে নিয়েছি। দেখুন, ধুয়ে ভালোভাবে এর মধ্যে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম শাকগুলো। দিয়ে এবার আমি ভালোভাবে এটিকে নেড়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ওই যে বলুন পাট শাক, তো পাট শাক যত নাড়বে তত ভালো, কারণ নাহলে এটি জড়া পেকে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি অল্প নুন, কারণ এত শাক দিকে মনে হবে যেন এতটাই থাকবে তা নয়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কারণ পাট শাক এতটা দিকে কিন্তু ভাজি করলে অল্প হয়ে যায়, কমে যায় অনেকটাই। আর দেখুন নাড়তে নাড়তে কইটুকু হয়ে গেছে। আর এটিকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এই পাট শাক খেতে অসম্ভবই মজার লাগে। আর দেখুন এটি আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে একটির সঙ্গে একটি লেগে না যায়। এটি ভালোভাবে দেখুন আবারও নেড়ে নিচ্ছি। এই যে কালারটি কত সুন্দর চলে এসেছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে কালারটি। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও আপনারা এটি বাড়িতে রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এটা আমি নেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। দেখুন এটি ভাজতে ভাজতে কইটুকু হয়ে গেছে। আর এটি আমার হয়ে গেছে পাট শাক ভাজি। ব্যাস, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এটি খেতে।